অ্যারেনার বাইরের হোল ঘরে একটা ছোট্ট কিউট চরিত্র দাঁড়িয়ে আছে। মাথায় কালো ক্যাপ, গায়ে কালো সাদা ইউনিফর্ম। তার দুই হাতে দুটো বড় কার্ড। বাঁ হাতের কার্ডে লেখা 10.8, ডান হাতের কার্ডে 19.8। সামনে একটা সোনালি দাড়িপাল্লা। সে উত্তেজিত মুখে চিৎকার করে ওঠে, আমি কি বলবো ভাই, এদিক থেকে তো কোনো সাসপেন্সই নেই, একেবারে পরিষ্কার। চারপাশের লোকজন হাসতে হাসতে বাজি ধরতে শুরু করেছে। কেউ মাথা নাড়াচ্ছে, কেউ চোখ কপালে তুলে তাকিয়ে আছে। পরিবেশটা পুরোপুরি উত্তেজনায় ভরে গেছে। করিডোরের এক কোণায় কালো শিংওয়ালা মেয়ে দাঁড়িয়ে আছে। মাথায় দুটো সুন্দর কালো শিং, চোখ দুটো আলাদা রঙের, একটা সোনালি আরেকটা বেগুনি। হাতে একটা বিশাল পপকর্নের বাক্স। সে গাও ইয়াং এর দিকে তাকিয়ে শান্ত গলায় জিজ্ঞেস করে, তুমি বাজি ধরছ না কেন? পাশের একজন লোক হতাশ হয়ে বলে ওঠে, আমার পুরো সম্পত্তি দিয়ে তোমার হাতের মাত্র 3 গ্রাম জিনিসও কিনতে পারবো না। এদিকে অ্যারেনার ভিতর থেকে জোরালো ঘোষণা ভেসে আসে, উভয় পক্ষ মাঠে প্রবেশ করুন। মাঠের ভিতরে কোনো ধরনের খাওয়া দাওয়া সম্পূর্ণ নিষেধ। একজন কালো ইউনিফর্ম পরা গম্ভীর পুরুষ দূর থেকে পুরো দৃশ্য দেখছে। তার কপালে ভাঁজ পড়েছে, চোখের দৃষ্টিতে উদ্বেগ আর কৌতূহল দুটোই আছে। সে কিছু বলছে না, শুধু তাকিয়ে আছে। স্ক্রিনে হঠাৎ দুই চুক্তিবদ্ধ জন্তুর বড় ছবি ভেসে ওঠে। বাম দিকে সাদা ঈগল, শরীর জুড়ে বিদ্যুৎ খেলা করছে, চোখ নীল আলোয় জ্বলজ্বল করছে। নিচে বড় করে লেখা এস। ডান দিকে বিশাল পাথরের গরিলা, শরীর পাথরের মতো শক্ত, চোখ জ্বলছে। নিচে একটা স্টপওয়াচ, মাত্র 100 সেকেন্ড। ওয়েই দংহাই গর্বের সাথে এগিয়ে আসে। তার রূপালী চুল আলোয় চকচক করছে। সে বুক ফুলিয়ে বলে, আমার দুটো চুক্তিবদ্ধ জন্তু, তুমি যে কোনো একটা বেছে নাও। গাও ইয়াং শান্তভাবে জিজ্ঞেস করে, একসাথে ব্যবহার করা যাবে না? ওয়েই মাথা নাড়ে, নিয়ম অনুযায়ী শুধু একটা। গাও ইয়াং এক মুহূর্তও না ভেবে বলে, তাহলে যেটা উড়তে পারে। ওয়েই অবাক হয়ে জিজ্ঞেস করে, কারণ কি? গাও ইয়াং ঠান্ডা গলায় জবাব দেয়, ও কাছে আছে। এই কথা শুনে দর্শকদের মধ্যে হইচই পড়ে যায়। কেউ চিৎকার করে ওঠে, ও কি পাগল হয়ে গেছে? ওয়েই দংহাই গত বছর ওই সাদা ঈগল দিয়েই নতুন শিক্ষার্থীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিল। অ্যারেনার মাঝখানে আলো জ্বলে ওঠে। গাও ইয়াং সাদা জ্যাকেট পরে হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে। তার মুখ শান্ত, চোখে কোনো উত্তেজনা নেই। পাশে দাঁড়িয়ে আছে কালো সোনালি স্কেলের পোশাক পরা ঝুলং। তার শরীর থেকে হালকা সোনালি আভা বেরোচ্ছে। চুল লম্বা, বাতাসে সামান্য উড়ছে। ওই দংহাই হাসি মুখে বলে, জয়ের পর যাতে কোনো অজুহাত না থাকে সেই জন্য সহজ জন্তুটা বেছে নাওনি কেন? খুব ভালো, 3 মিনিটের মধ্যে আমি তোমাকে দেখাব সত্যিকারের যুদ্ধ মানে কি। গাও ইয়াং উদাসীন গলায় জবাব দেয়, 3 মিনিট সত্যিই অনেক সময়। রাতের খাবারের লাইনে দাঁড়াতে দেরি হয়ে যাবে। এই কথা শুনে ওয়েই এর মুখ কালো হয়ে যায়। সে জোরে চিৎকার করে, সীমাবদ্ধতা চালু করো। সাদা ঈগলের নীল চোখ হঠাৎ জ্বলে ওঠে। তার ডানার চারপাশে বেগুনি বিদ্যুৎ নাচতে থাকে। পুরো অ্যারেনায় শক্তির চাপ অনুভূত হয়। হঠাৎ পুরো অ্যারেনা অন্ধকার হয়ে যায়। আলো নেভে যায়। শুধু অন্ধকারের মধ্যে দুটো চোখ জ্বলতে থাকে, একটা সোনালি আরেকটা বেগুনি, যেন কোনো প্রাচীন শিকারী তাকিয়ে আছে। মাটিতে সোনালি আলোর কয়েকটা রেখা দ্রুত ছুটে যায়। উপরে সাদা ঈগল ডানা মেলে আক্রমণের ভঙ্গি নেয়। ঝুলং ধীরে ধীরে সামনে এগিয়ে আসে। তার মুখ শান্ত, কিন্তু চোখে এক অদ্ভুত চাপ। সে খুব নরম কিন্তু ভয়ঙ্কর গলায় বলে, শুয়ে পড়। পরের মুহূর্তেই সব শেষ হয়ে যায়। ঘোষণার আওয়াজ ভেসে আসে, উভয় পক্ষ যুদ্ধের যোগ্যতা হারিয়েছে। চ্যালেঞ্জ শেষ। বিজয়ী গাও ইয়াং। আত্মা মানব রূপ ব্যবহার করেছে। সময় মাত্র 0.8 সেকেন্ড। পুরো অ্যারেনায় এক মুহূর্তের জন্য পিন ড্রপ নীরবতা। তারপর হাসির রোল পড়ে যায়। কেউ কেউ আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে হাততালি দিতে থাকে। একজন দর্শক চিৎকার করে, 3 মিনিটের চ্যালেঞ্জ, তুমি 1 সেকেন্ডও অভিনয় করলে না। আমি চোখ পিটপিট করতেই 5,000 উড়ে গেল। ওই দংহাই হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। তার সাদা ঈগল মাটিতে পড়ে আছে। সে কাপা গলায় বলে, ও তো একটুও প্রতিরোধ করেনি। আগে থেকেই কথা ছিল না তো? আমি জল ছেড়ে দিইনি। বাজির টাকা ট্রান্সফার হয়ে যায়। 1 মিলিয়ন অ্যালায়েন্স কয়েন গাও ইয়াং এর অ্যাকাউন্টে ঢুকে পড়ে। ওয়েই দংহাই দুর্বল গলায় বলে, অন্তত টাকাটা সত্যি। ওর রক্তরেখা আসলে কি? 1 মিলিয়ন শুধু চ্যালেঞ্জ কিনেছে, উত্তর নয়। ঝুলং উদাসীনভাবে বলে, এখন খেতে যাওয়া যায়। ওয়েই আরও একটা লড়াই চায়। ঝুলং হাত বাড়িয়ে বলে, তাহলে আর একটা লড়াই করি। ওয়েই হতাশ হয়ে মাথা নাড়ে, আমার কাছে আর শুধু 1 মিলিয়ন আছে, গরিব।
হঠাৎ সিস্টেমে নোটিফিকেশন আসে, প্রকাশ্য চ্যালেঞ্জ আবেদন এসেছে 90 গাও ইয়াং শান্ত গলায় বলে, সবগুলো লড়ব, আগে ধনীদেরটা। একটার পর একটা লড়াই করতে সময় লাগবে বলে সিদ্ধান্ত হয় তিনজনের যৌথ চ্যালেঞ্জ। বাজির পরিমাণ বাড়তে বাড়তে 430 মিলিয়নে পৌঁছায়। গাও ইয়াং এর কাছে টাকা কম পড়ে। ঝু লং এর কিছু জিনিসের মূল্যায়ন করা হয়। একটা ছোট্ট চরিত্র পরিমাপের ফিতা নিয়ে দৌড়াদৌড়ি করছে। সাধারণ অ্যারেনায় জায়গা নেই বলে মাঠ পরিবর্তন করে দেওয়া হয়। পাহাড়ের মধ্যে এক বিশাল খোলা মাঠ, চারদিকে নীল আলোর উঁচু ব্যারিয়ার, আকাশে মেঘ, দূরে পাহাড়ের চূড়া। দর্শকরা উত্তেজিত হয়ে চিৎকার করছে, আবার কয়জনকে কিনে আনলো, তিনজন তো একসাথে দাঁড়িয়ে থাকবে না, আগের হারানো টাকা ফেরত নাও। নতুন প্রতিপক্ষরা এসে দাঁড়ায়। একজন লাল চুলের যোদ্ধা, কাঁধে আগুনের চিহ্ন জ্বলছে। আরেকজন ভালুকের আর্মার পরা শক্তিশালী পুরুষ, বুকে ভালুকের মুখ আঁকা। মাঠের মাঝখানে বড় ত্রিভুজ আকৃতির ফরমেশন তৈরি হয়। সাদা আলোর রেখা মাটির ওপর দিয়ে